সেই পুরো বাড়িতে যে বডি পাওয়া গেল সেটা কি আর্যর? সবার ভয়কে সত্যি করে মীরা জানায় যে ওই বডি আর্যরই। প্রমাণ হিসাবে সে বলে তার কাছে ডিএনএ টেস্টের রিপোর্ট আছে। এমনকি মীরা এও জানায় যে ওই বাড়িতে অপর্ণার ডিএনএও পাওয়া গেছে। মীরা সবার সামনে অনায়াসে প্রমাণ করে দেয় যে অপর্ণাই আর্যকে মেরে ফেলেছে। এরপর অপর্ণাকে পুলিশ অ্যারেস্ট করে আর তাকে লক আপে রাখা হয়। মীরা সবাইকে বলে অপর্ণার টাকা আর সম্পত্তির জন্যেই আর্যকে নিজের পথ থেকে সরিয়েছে। অবশ্য রাজলক্ষ্মী সেই যুক্তি একেবারেই মেনে নিতে পারে না। অন্যদিকে সব হিসেব এত সহজে মিলে যাওয়ায় কিঙ্করের মনে সন্দেহ জাগে। অপর্ণা জানায় যে আর্যর কিছুই হয়নি, সে এই ব্যাপারে নিশ্চিত। আর এই শুনে কিঙ্করের সন্দেহ আরও জোরালো হয়ে ওঠে। এত কিছুর পরেও রাজলক্ষ্মীর মনে অপর্ণার প্রতি ভালোবাসা একটুও কমে না। মীরা অনবরত অপর্ণাকে অপমান করায় রাজলক্ষ্মী ঘাড় ধাক্কা দিয়ে মীরাকে বাড়ি থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা জানতে পারি আর্যর হারিয়ে যাওয়ার আসল কারণ মীরা নিজেই। কিঙ্কর এই দিকে থানায় পৌঁছায় আর অপর্ণাকে জেল থেকে মুক্ত করে। এরপর তারা দুজন মিলে ঠিক করে যে তারা আর্যকে যে করেই হোক খুঁজে বের করবে। অন্যদিকে জানা যায় যারা আর্যকে অপহরণ করেছিল তারা তাকে একটা বিশেষ ইনজেকশন দিয়েছে, আর সেই ইনজেকশনের জন্যই আর্য নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। কিন্তু আর্যও হার মানার পাত্র নয়, সে সেই জায়গা থেকে পালিয়ে যায়। আর এরপরেই রাস্তায় হন্যে হয়ে ঘুরতে থাকে আর্য। আর সেই মুহূর্তেই তাকে দেখতে পায় অপর্ণা। আর্যকে বাড়ি ফিরিয়ে আনে অপর্ণা, আর তাকে দেখে অবাক হয়ে যায় সবাই। এরপর আমরা জানতে পারি যে এই সমস্ত ঘটনার পিছনে যে রয়েছে সে আর্যর শত্রু, আর তার ডান হাত ও মেঘরাজকে দিয়েই সে এসব করিয়েছে। আর এই গোটা ঘটনায় মীরা নিজেও জড়িত। কিন্তু আর্যর প্রতি কার এত রাগ? কেন সে আর্যর ক্ষতি করতে চায়? স্মৃতিশক্তি চলে যাওয়ায় কাউকে চিনতে পারে না আর্য। দুঃখে ভেঙে পড়ে সবাই। কিন্তু অপর্ণা ঠিক করে যে করেই হোক আর্য স্মৃতিশক্তি সে ফিরিয়ে আনবেই। অপর্ণা আর্যকে সেই সমস্ত জায়গায় আবার নিয়ে যাবে যেখানে তারা আগেও গিয়েছে। কিন্তু আর্য স্মৃতিশক্তি কি ফিরবে? অন্যদিকে আর্যকে পাওয়ার পরিকল্পনা কি সত্যি করতে পারবে মীরা? জানতে চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যে 6:30 শুধুমাত্র জি বাংলায়।